বান্দাকে মহব্বত করি, স্নেহ করি, অনুগ্রহ করি। এর অনুগ্রহের একটি নিদর্শন হচ্ছে আমার বান্দা দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দ জায়গায় বসে যাবে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে ওনার কোটি কোটি উম্মতের মাঝে আমাদেরকে একটি মাদ্রাসার প্রাঙ্গণে মাদ্রাসাল মদিনা ইসলামিয়া মাদ্রাসায় আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি। সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় তোমাকে পাঠাইলাম স্বাধীনতা দিয়া, তুমি ইচ্ছা করলে নামাজ পড়বা আবার নাও পড়বা, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তুমি মরে যাবা, আমার কাছে যখন তুমি আসবা, তখন তোমাকে হিসাব দিতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার মধ্যে তোমাকে স্বাধীনতা দিলাম, যা ইচ্ছে তাই করবা, কিন্তু যখন তুমি মৃত্যুবরণ করবে, আমার কাছে যখন তুমি আসবা, তখন তোমাকে প্রশ্ন করা হবে যে তুমি দুনিয়ায় কি কি করেছো, দুনিয়ার মধ্যে যাইয়া তোমার জীবনকাল কিভাবে কাটাইলা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 60 থেকে 80 বছর জিন্দেগি দিলাম। এই জিন্দেগি পাইয়া তুমি কি করছো, রবের সন্তুষ্টি হাসিল করছো কিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করব, পরীক্ষা করব। এই জন্য দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা। বাবারে, ও আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য। এটা হচ্ছে দুনিয়া পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যদি কোন বান্দা পরীক্ষার হলে যাইয়া বিভিন্ন ভাবে কষ্ট করিয়া যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে সন্তুষ্টি হাসিল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার মায়ের বান্দা, আমি তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় মায়া করে, বড় আদর করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইয়া তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। এই দুনিয়ার মধ্যে যাইয়া যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যাইয়া যারা কষ্ট করবে, যারা মুমিন হবে, মুমিনদের জন্য দুনিয়াতে হবে জেলখানা। মুমিন যারা হবে, দুনিয়ার মধ্যে চলতে গেলে ফিরতে গেলে অনেক কষ্ট হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যাইয়া যারা কষ্ট স্বীকার করবে, দুনিয়ায় থাকা অবস্থায় যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে কি করে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ আদায় করে, প্রতিদিন নামাজ আদায় করে, আপনার আমার নবী বিশ্ব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আদবে নবুয়্যত নূরুল আলা নূর হাবিব কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ও আমার উম্মতবাসীরা, তোমরা কি জানো, দুনিয়া থাকা অবস্থায় একটা মানুষ যখন একবার গোসল করে, একবার গোসল করার মাধ্যমে তার জীবনে, সে গোসল করার মাধ্যমে সে তার জীবনে তার যে ব্যাকটেরিয়া আছে, তার শারীরিক ভাবে তার যে ব্যাকটেরিয়া আছে শরীরে, এই শরীরে যে দুর্গন্ধ আছে, সে পাক সাফ হওয়ার জন্য কি করে, পুকুরে গোসল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একবার গোসল করার কারণে তার কি হয়ে যায়, তার দেহ থেকে নাপাকি দূর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনারা আমার নবীর মাধ্যমে জানায় দিয়েছেন, কোন ব্যক্তি যদি দৈনিক একটা পুকুরে 5 বার কি করে গোসল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5 বার গোসল করার কারণে তার কি থাকতে পারে না, কোন ব্যাকটেরিয়া থাকতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, সে ফজরের নামাজ পড়েছে, ফজর থেকে জোহরের আগ পর্যন্ত সে ওযুর মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ওযুর মাধ্যমে তার জীবনের সগীরা গুনাহ জড়িয়ে পড়ে যায়, বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আবার যখন কোন বান্দা জোহর থেকে আসর পর্যন্ত ওযু করলো নামাজ আদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই জোহর থেকে আসরের আগ মুহূর্ত পর্যন্ত সে তার চোখ দ্বারা যে গুনাহ করেছিল, তার হাত দ্বারা যে গুনাহ করেছে, তার পা দ্বারা যে গুনাহ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিলেন ওযুর মাধ্যমে তার সগীরা অর্থাৎ ছোট গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক যেমনি ভাবে একবার গোসল করার কারণে তার শরীর থেকে কি হয়ে যায়, নাপাকি দূর হয়ে যায়, আর ঠিক তেমনি ভাবে একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামাতের সহিত যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, জামাতে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 27 গুণ সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, শুধু তাই না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারে, আমি তুমি দুনিয়ার মধ্যে তোমাকে প্রেরণ করলাম আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। যখন কোন মুমিন বান্দা নামাজে দাঁড়াইয়া যখন বলে ইন্নী ওয়াজজালতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওই ব্যক্তি নামাজের কাতারে দাঁড়াইয়া বড় বিনয়ী হইয়া দুখানা হাত নিচে দিয়া কি করে তাকবীর বাঁধলে, তাকবীর বাঁধার পর সে বলে আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমার মতো গুনাহগার, আমার মতো নালায়েক, আমার মতো অপদার্থ এই বাংলার জমিনের কেউ নাই। আল্লাহ তুমি আমাকে তোমার গোলাম বানাইছো, তোমার গোলাম বানাইয়া আমাকে সমস্ত কাজ থেকে বিরত রেখে মসজিদে আসার তৌফিক দিছো। আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় পাপী। এইভাবে বলে বলে সে যখন এই দোয়াটা পড়ে, দোয়ার মাধ্যমে দুখানা হাত তাকবীর দেওয়ার জন্য কি করে, যখন সে এবার তাকবীর দেয় আর মনে মনে কিভাবে যখন একটা সুর যখন সুরে ধরা যায় তখন সে কি বলে যে আমাকে ক্ষমা করে দাও। সে কানে ধরে যে আমি গুনাহ করছি, কিংবা সুর যখন চুরি করা যায় ধরা গেলে কি বলে যে আমি আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও। কয়েকদিন আগেও আপনার ঢাকা থেকে কুমিল্লা আসার পথে এক বাসে ওঠার পরে 4 ঘন্টা লাগাইছে, এসি লাইন বাস, যেটা 2 ঘন্টা লাগার কথা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, সেখানে লাগছে 4 ঘন্টা। তখন প্যাসেঞ্জার সব ওদের উপর রাগান্বিত হয়ে গেছে। তারপর কন্ডাক্টর কি করছে, কানে ধরছে যে আমার আসলে ভুল হয়েছে। এটা কিসের জন্য? ড্রাইভারের জন্য সে কানে ধরছে যে আমার ভুল হয়েছে, আসলে 4 ঘন্টা লাগার কথা না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে শিক্ষা দিলেন যে আমরা দুনিয়ায় থাকা অবস্থায় যে আমরা গুনাহ করেছি, মসজিদে আসার পর যখন আমরা দুই খানা হাত দিয়ে কানের নিচে লথিবে দেবা আল্লাহু আকবার বলতে যাই, তখন বলে আল্লাহ আমি বড় গুনাহগার, আমি ভুল করছি, আমি স্বীকার করিয়া আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ কি করে দাও, মাফ করে দাও। আমাদের চেহারা কোন দিকে ফিরাই দেই, কিবলামুখী ফিরাই দেই, এবং আমরা সাইলেন্টার হয়ে যায় কোথায়? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যিনি বাদশাহীর বাদশাহ, যিনি যেখানে একমাত্র নামাজে গেলে এখানে কোনো ফকিরের কোনো তফাৎ নাই, কোনো বাদশা নাই, কোনো ধনী ব্যক্তি নাই, এখানে একজন মুসি গেল সমান, একজন বাদশা গেল সমান, একজন মসজিদ কমিটির সভাপতি যদি হয় তবু কি এখানে সমান। এটা কার ঘর? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর। যেই ঘর গেলে এখানে কোনো কি থাকে না, দ্বিধাদ্বন্দ্ব থাকে না, একমাত্র ঘর, এই ঘরটা হচ্ছে গোলামীর জায়গা। এই গোলামীর জন্য আমরা সবাই যাই যে আমরা সেজদা দেওয়ার জন্য। এখানে গেলে এখানে ফকির, এখানে বাদশা, এখানে যদি আপনার একজন গভর্নমেন্ট হয়, ডক্টর ইউনূস সাহেব যদি আসেন, উনি কয়েকদিন আগেও বাইতুল মুকাররম মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন, তাহলে ওনার পাশে আরো যারা মুসল্লি আছে কিংবা একজন মুসি যিনি রাস্তায় জুতা সেলাই করেন, উনিও যদি মসজিদে আসেন আর একজন সরকারও যদি আসে, তাহলে দুজন যখন নামাজের কাতারে দাঁড় হবে তখন একজনের কাতার একজন কি করতে হবে? কাঁধে কাঁধ মিলাই দাঁড়াইতে হবে। তাহলে এখানে কোনো রাজা বাদশা নাই, এখানে কোনো ধনী নাই, সব কার গোলাম। আওয়াজ দেবে আল্লাহু আকবার, সব কার গোলাম? নারায়ে তাকবীর। সব হচ্ছে আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। তাহলে আমরা যখন মসজিদে দাঁড়ায় গেলাম, মসজিদে দাঁড়ায় যাওয়ার কারণে এখানে আমরা সবাই হচ্ছি এক প্রভুর গোলাম। এখানে একজন মুসিও আসতে পারে, একজন বাদশাও আসতে পারে, একজন খারাপ মানুষও আসতে পারে, একজন জিনাকুরও আসতে পারে, একজন
অভদ্র লোক আসতে পারে, সবাই দাঁড়াইয়া এখানে কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সুজা করে কি করবে? তকবীর মানতে। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তুমি যখন স্বীকারোক্তি দিয়েছো কানে ধরে যে আমি চেহারা ঘুরাইয়া নিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তুমি এখানে নামাজের নিয়ত করেছো এবং তাকবীর বেঁধেছো, এভাবে আল্লাহু আকবার বলে হাতটা কোথায় চলে যায়? আমাদের নাভির নিচে চলে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এখানে কোনো কি করে না, মানুষ শব্দ করে না, নীরবতা শুনে, ইমামের তেলাওয়াত শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার প্রতিটা কথা, প্রতিটা আওয়াজ, প্রতিটা শব্দ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনি বলে সুবহানাল্লাহ। এজন্য কোন বান্দা যদি নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহা তেলাওয়াত না করে, ওই ব্যক্তির নামাজ কি হবে? নামাজ হবে না। এজন্য আপনার আমার কমপক্ষে হলেও সূরা ফাতিহা থেকে 12টা সূরা আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, জানতে হবে। এজন্য আপনাদের এখানে মনে আশেপাশে কোথাও কোর্স আছে যারা বয়স্ক শিক্ষা অর্জন করেন, এজন্য বলা হয় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর উপর এতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান অর্জন ফরজ করলে সে বুঝতে পারে কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। আর এতটুকু জ্ঞান অর্জন করতে হবে যাতে করে আপনার কমপক্ষে হলো সূরা ফাতিহা থেকে শুরু করে আপনার আলাম তরা থেকে নাস পর্যন্ত আপনি সূরাগুলো কি করতে পারেন? মুখস্থ রাখতে পারেন। এই আপনার সূরা যদি সহি না থাকে, তাহলে বাবারা আমার, আপনার বয়স যদি 90 বছর হয়ে যায়, আপনি যা নামাজ আদায় করেছেন না, আপনার নামাজ হবে না। এজন্য আপনাকে আমাকে ইমামের কাছে যাইতে হবে, গিয়ে বলতে হবে, হুজুর আপনি আমার তেলাওয়াতটা শুনেন, দেখেন আমার নামাজ হয় কিনা, আমার তেলাওয়াত হয় কিনা, আমার রুকুটা হচ্ছে কিনা, আমার রুকুর তাসবিহ হচ্ছে কিনা। এটা আপনি জিজ্ঞাসা করতে পারেন কার কাছে? একজন ইমামের কাছে। আপনার এতটুকু জ্ঞান অর্জন করতে হবে, এটা কি ফরজ। এটা কে দিয়েছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এবং আমার উপর ফরজ করে দেন, বলে সুবহানাল্লাহ। এজন্য যেভাবে নামাজ ফরজ, নামাজ যদি আপনি এক ওয়াক্ত নামাজ আদায় না করেন, তাহলে আপনাকে 2,88,000 বার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই ঠিক তেমনি ভাবে নামাজ জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে আপনার আমার জন্য কোরআন তেলাওয়াত শিখতে হবে, এটা কি ফরজ। কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন শরীফ দিয়েছেন, যে কোরআন শরীফ আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াইলে আমাদের সূরা ফাতিহা পড়তে হয়। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের কথোপকথন হয়, কথা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যেমনি একজন আরেকজনের সাথে টেলিফোনে কথা বলো, আপনি এখান থেকে লন্ডন কল দিয়েছেন, লন্ডনের মানুষ আপনার কথা শুনতে পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন ভিডিও কল দাও তখন তোমাকে সে দেখতে পায়। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমার ইবাদত, তোমার বন্দেগী সবকিছু আমি কি পাই? দেখতে পাই, বলে সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি যখন নামাজে দাঁড়াই, যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঠিক যেমনি ভাবে তুমি তোমার এক বন্ধু আরেক বন্ধুকে টেলিফোন দিয়ে খোঁজ খবর নাও সে ভালো আছে কিনা, আমি আল্লাহ তুমি যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেব, বলে আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, আপনাকে আমাকে নামাজ আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নামাজটাকে কি করবে? খারাপ কাজ থেকে বিরত রাখবে। আজকে আপনার আমার নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারতেছে না, একটাই কারণ, আপনাকে খুঁজে দেখেন, আপনার সূরা ফাতিহা তেলাওয়াত হচ্ছে না, আপনার যে কোনো সূরা তেলাওয়াত হচ্ছে না, কিংবা আপনার ওযু হচ্ছে না। এজন্য আপনার আমার উচিত হচ্ছে প্রথম কি করা? ওযু শিখা, তারপর কোরআন তেলাওয়াত শিখা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার দুনিয়ার যা কিছু লাগবে সমস্ত কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেখানে থাকো না কেন, যখন আযান হয়, যখন তোমাকে আহ্বান করা হয়, সমস্ত কাজ
রেখে তুমি কোথায় চলে আসো? মসজিদে দৌড়ে চলে আসো। মসজিদে যদি জামাতের সহিত নামাজ আদায় করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি করবেন?